চাকরির আশায় দীর্ঘ প্রতীক্ষা আর সেই অপেক্ষার হতাশা থেকেই এবার রাস্তায় নামলেন টেট 2 পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। নিয়োগের দাবিতে আজ তারা একজোট হয়ে শহরের সিটি সেন্টার এলাকায় জমায়েত হন এবং সেখান থেকে একটি মিছিল সংগঠিত করেন। মিছিলটি পরে অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়ের সরকারি বাসভবনের দিকে অগ্রসর হয়ে ঘেরাও কর্মসূচিতে রূপ নেয়। বিক্ষোভকারীরা একসাথে নিয়োগের দাবিতে স্লোগান দিতে থাকেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে। আইন শৃঙ্খলা বজায় রাখতে বিক্ষোভকারীদের আটক করা হয় এবং তাদের এডিনগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগের কোনো সুনির্দিষ্ট ঘোষণা পাচ্ছেন না, ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বিষয়টা জনসম্মুখে নিয়ে আসার জন্য। আমরা এসেছি আজকে এখানে টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট যারা যারা বিগত দিনে আমরা অনেকবার এসেছিলাম, আমরা কোনো জায়গাতেই সদুত্তর পাচ্ছি না। তো আমাদের বিষয়টা হলো, কিছুদিন আগে আমাদের পবিত্র বিধানসভার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে টেট পাস মানেই চাকরি নয়। এই বিষয়টা আমরা এখানে যারা যারা এসেছি প্রত্যেকে আমরা অবগত আছি, টেট পাস মানে চাকরি নয়। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই সিচুয়েশান আসেনি যে এখন টেট পাস করলেই যে চাকরি দেওয়া যাবে না। কারণ আমরা পেপারের মধ্যে, নিউজের মধ্যে প্রত্যেক জায়গাতে দেখতে পাচ্ছি যে টিচারের সংকটে প্রত্যেকটা স্কুলের মধ্যে পড়াশোনা একদম লাটে উঠেছে। তার পাশাপাশি পবিত্র বিধানসভার মধ্যে তথ্য দেওয়া হচ্ছে যে এডিসি এলাকার মধ্যে 445টা স্কুলের মধ্যে অনলি ফর একজন করে টিচার আছে। সেই জায়গাতে যদি কোনো টিচারে ছুটিতে চলে যায় বা বিভিন্ন কারণে যদি না আসে, তাহলে পড়াশোনা পুরো বন্ধ থাকবে। সেই অবস্থা থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ শিক্ষামন্ত্রী বলেছেন যে এখনও আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা নাকি সংকটে আসেনি। তো আমাদের প্রশ্ন হলো, যে জায়গাতে 345টা স্কুল একজন টিচার দিয়ে চলছে, সেই জায়গাতে এর থেকে কি আর সংকট কি হতে পারে? তাই আমরা আশা করেছিলাম আমাদের ত্রিপুরা রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন এখন, যে ডক্টর মানিক সাহা, আমরা প্রত্যাশা করেছিলাম যে বিগত দিনেও যত মুখ্যমন্ত্রী হয়েছেন সব থেকে শিক্ষিত, নম্র, ভদ্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ ডক্টর মানিক সাহাজি। আমরা সবাই তরফ থেকে করজোড়ে নিবেদন করছি যে অতি সত্বর পোস্টের সংখ্যা বৃদ্ধি করে আমরা যারা যারা টেট 2 কোয়ালিফাই করেছি বা টেট 1 যারা যারা কোয়ালিফাই করেছে সবাইকে যেন একসঙ্গে নিয়োগ করে